রূপা, কেমন আছো? আজকে তোমাকে দেখতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ। বলছি কি, আমাকে আলাদা করে ডাকলেন কেন? আমার সাথে কি কথা বলবেন? বন্ধুরা, তোমরা তো আগের পর্বে দেখেছিলে রাধার বাড়িতে দেখো কি সুন্দর রান্না তোড়জোড় চলছে, ঘর বাড়ি সাজানো হচ্ছে, রূপাকে সাজানো হচ্ছে। কেন, কে আসবে, কোন অতিথি আসবে, জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা। আসুন দিদি, দাদা, আসুন আসুন, এখানে বসুন। অনেক দূর থেকে এসেছেন, এখানে একটু বসে আরাম করুন। এই কি গো, কোথায় আছো? তাড়াতাড়ি আসো, ওনারা সবাই চলে এসেছেন। আসুন আসুন, বসুন বসুন। নমস্কার দিদি, কেমন আছেন? এত দূর থেকে আসতে রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? এই অতিথিদের জন্য কিছু চা জল খাবার নিয়ে আসো। দাদা, ইনি আমার বউ রাধা। পাশে বসে আছে আমার মাসি, আর তার পাশে আমার বড় বোন, আর তার কোলে তার ছেলে, আর তার পাশে বসে আছে আমার মাসির মেয়ে অর্চনা, আর আমার পাশে বসে আছে ইনি হচ্ছে আমাদের মা। নমস্কার মাসিমা। দাদা, আপনার ভাই সুজা এলো না? সে কি একটু পরে আসবে? না, ভাই তো আজকে আর আসবে না। ভাই তো আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আর্জেন্ট কাজে সে আর আসতে পারলো না। তাই আমি আমার বড় দিদি আর বউকে নিয়ে দেখতে চলে এলাম। আমার বউ তো প্রেগনেন্ট। ভাই আমাদের বললো সব দেখে ঠিক করে আসতে। বড় ভাই, ছোট ভাই আমায় বলেছে মেয়েকে দেখে পছন্দ করে আমরা যেন তাকে ভিডিও কল করে দেখাই। ভাই তো মেয়েকে ভিডিও কল করে দেখতে চাইছে। তার তো খুব আসার ইচ্ছে ছিল, সে তো আসতে পারলো না। ওদেরকে তাহলে বলি মেয়েকে ডেকে দিতে। এই কি গো, রূপাকে নিয়ে এবার আসো, ওরা তো মেয়েকে দেখতে চাইছে। বড় ভাই দেখ, মেয়েটাকে দেখতে ভারী মিষ্টি। ভাই সুজয়ের সাথে এই মেয়েকে বেশ ভালো মানাবে। নমস্কার, আমার নাম রূপা, রূপা দাস। এই কি গো, মেয়েটাকে দেখতে দেখো দারুণ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11-এ পড়ি। তুমি ক্লাস 11-এ পড়ো মানে তুমি পড়াশোনার ব্যাপারে অনেক কিছু জানো, কিন্তু তুমি কি কোনো গান গাইতে পারবে? যে কোনো গান, হিন্দি, বাংলা, ঠাকুরের গান। ঝিম ঝিম ঘন ঘন রে বরষে, ঝিম ঝিম ঘন ঘন রে বরষে, গগনে ঘন ঘটা শিহরে তরুলতা, গগনে ঘন ঘটা শিহরে তরুলতা, ময়ূর ময়ূরে নাচেছে হরষে, রিম ঝিম ঘন ঘন রে বরষে। বাহ বাহ, বেশ বেশ, খুব সুন্দর খুব সুন্দর। তুমি বলো, আমার বোন আরো কত কিছু পারে। আমার মেয়ে যে গান গাইতে পারে সে তো তোমরা শুনলে, তাছাড়াও ভালো রান্না করতে পারে। এই যে চাটা তো ওই বানিয়ে নিয়ে এসছে নিজের হাতে। তাছাড়াও ঘরে যাবতীয় কাজ সব করতে পারে, এমনকি হাতের কাজ সেলাইও করতে পারে ভালো, জানো? নিজে জামা কাপড় তো নিজেই বানিয়ে পরে। তাছাড়া আমার মেয়ে ভালো ইংরেজি কথাও বলতে পারে। বাবা, মেয়ের এত গুণ, আমাদের মেয়েকে ভালো পছন্দ হয়েছে। এবার যদি আমার ভাই সুজয়েরও পছন্দ হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নয়। একবারে 4 হাত আমরা সবাই এক জায়গায় করে দেব। মেয়ে যদি পড়াশোনা করতে চায় তাহলে শ্বশুরবাড়িতে গিয়েও পড়াশোনা করতে পারে, আমাদের বাড়ির দিক থেকে কোনো অসুবিধা নেই। আশা করি আমার ভাইও আপত্তি করবে না, ও বাকি পড়াশোনাটা বিয়ের পরেও করতে পারে। এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আমাদের ওখানে গিয়ে ভালো কলেজে ভর্তি হয়ে যাবে। আমাদের কলেজে প্রফেসরের সাথে খুব ভালো জানাশোনা আছে, তাছাড়া আমার সরকারি লোকের সাথেও ওটা বসা আছে। আশা করি আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না। আমি তো আমার বিয়ের পরে গিয়ে বাকি পড়াশোনাটা শেষ করেছি। শ্বশুর বাড়ি গিয়ে আমি আমার ফাইনাল কোর্সটা কমপ্লিট করেছি। আর হ্যাঁ, আমার দেওর বলেছে বিয়েটা আমরা শিলিগুড়ি থেকে একটা লজ ভাড়া নিয়ে সেখানেই করে ফেলবো, আর 2 মাসের মধ্যেই কিন্তু বিয়েটা সেরে ফেলতে হবে। আপনারা শিলিগুড়ি যাবেন কেন? সেখানে রাস্তা তো অনেক দূর হয়ে যাবে। তার থেকে ভালো হয় না আপনারা এখানে কলকাতায় আমাদের পূর্বপুরুষদের ভিটে বাড়ি আছে, সেখানে তো কেউ এখন থাকে না। আপনারা সেখান থেকে না হয় বিয়েটা সেরে ফেলবেন, কিন্তু বিয়েটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। যদি একটু 6 মাসের সময় হাতে নিয়ে করা যেত তাহলে না খুব ভালো হতো। আমি জানি আপনাদের খুব অসুবিধা হয়ে যাবে, কিন্তু কি করব বলুন,
আমাদের এই ভিসা বেশি দিনের করা যাবে না, তাই আপনাদের এই 2 মাসের মধ্যেই সব কাজ সেরে ফেলতে হবে। সব তো ঠিক আছে, কিন্তু আপনাদের জেনে নেওয়া ভালো, আমরা কিন্তু আমাদের মেয়েকে বেশি কিছু দিতে পারবো না। জানেনই তো সব, মেয়ের বাবা নেই, মেয়ের দাদাকেই সবকিছু করতে হবে, তাই আপনারা একটু বুঝে সুঝেই না আবদার করবেন। না না, আমাদের কোনো চাহিদা নেই, আমাদের শুধু মেয়েকে চাই। আপনারা যেমন পারবেন তেমন ভাবে আপনাদের মেয়েকে সাজিয়ে দেবেন। আপনাদের মেয়ে এখন থেকে আমাদের বাড়ির বউ হবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আমার নিজের বউকেও এক কাপড় এই বাড়িতে নিয়ে এসেছি। বলছি কি, ছেলেকে একবার ভিডিও কল করে দেখাই তাহলে আপনাদের মেয়েকে। তো আপনার মেয়েকে দেখার জন্য অধীর উৎসাহ হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরাও আপনাদের ছেলেকে দেখতে চাই। ভাই, এখানে সব ঠিক আছে, তুই ঠিক আছিস? এখানে সবাই তোর সাথে কথা বলতে চায়, একবার সবার সাথে কথা বলে নে। আচ্ছা ঠিক আছে, কথা বল। কেমন আছেন দাদা, মাসিমা? আমার খুব তো আসার ইচ্ছা ছিল, কিন্তু কাজের চাপে আসতে পারিনি। এর মধ্যে কাজের চাপ কম থাকলে আমি না আপনার বাড়িতে গিয়ে একদিন দেখা করে আসবো। আমরা সবাই এখানে ভালো আছি বাবা, আমার শুধু একটাই ইচ্ছে, আমার মেয়েটাকে শুধু 6 মাসে একবার অন্তত আমার কাছে একটু নিয়ে এসো। এই যে সুজয়, কেমন আছো? ভালো তো? হ্যাঁ বৌদি, আমি তো এখানে ভালো আছি। আসলে তাড়াতাড়ি করে বিয়েটা করব বলে কাজটা তাড়াতাড়ি করে শেষ করতে চাইছি। আমি কাজটা শেষ করলেই আপনাদের ওখানে গিয়ে একটু দেখা করে আসবো। বলছি বৌদি, একটু আপনার ননদ রূপাকে দেখলে খুব ভালো হতো, ওকে তো দেখতে পাচ্ছি না, ও কোথায়? একটু ওকে একটু দেখাবেন। বলছি দাদা, আমি একটু রূপার সাথে আলাদা করে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দুজনে আলাদা করে কথা বলে নেওয়াটাই ভালো। এই পূজা, দুজনকে একটু আলাদা করে বারান্দায় নিয়ে যেত। রূপা, কেমন আছো? আজকে তোমাকে দেখতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ। বলছি কি, আমাকে আলাদা করে ডাকলেন কেন? আমার সাথে কি কথা তুমি ভয় বলবেন? পেও না, তোমাকে আমি তেমন কোনো কিছু বলবো না। আসলে কি হয়েছে, যবে থেকে তোমার ছবিটা দেখেছি, এই ছবিটাকেই তোমাকে মনে মনে কল্পনা করে গেছি। আজকে তোমাকে সামনাসামনি দেখে খুব খুশি হলাম। কোথায় আমি সুন্দর? আমার তো মনেই হয় না আমি সুন্দর। সত্যি, আমি রিয়েল বলছি, আমি এরকম সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি। আই লাভ ইউ রূপা, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালো রাখবো, তোমার কোনো অসুবিধাই হবে না, তুমি দেখো। কি হচ্ছে? আসতে বলুন, পাশে তো আমার দিদি ভাই রয়েছে, এসব তো সব শুনে নেবে। শুনুক, সে জানুক যে আমি তোমাকে কত ভালোবাসি। এখন থেকে আমার আর কোনো ভয় নেই, তুমি শুধু এখন থেকে আমার। আমি টেনশন নিও না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। তুমি জানো, আজকে আমি আসবে ভেবে কত কিছু প্ল্যান করেছিলাম, এই করব সেই করব, কিন্তু কোনো প্ল্যানই আমার সফল হলো না। মন খারাপ করবেন না, আপনার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। সুজয়, কি প্ল্যান করেছিলে তুমি? আমি কিন্তু এখানে সব শুনতে পাচ্ছি। বৌদি ভাই, সারপ্রাইজটা নয় সারপ্রাইজই থাক। আপনারা তাড়াতাড়ি করে বিয়ের আয়োজন করুন, তাড়াতাড়ি করে বাইরে নেমন্তন্ন করতে বেরিয়ে পড়ুন। বন্ধুরা, কি ব্যাপার, আজকে গল্পটা কেমন লাগলো? গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেল টিনি ভিলেজ ডলার্সকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা।